যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের হাতে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশে ওইটা হলে সব ঠিক হয়ে যায়। এখন গিয়া হলো বিভিন্ন সমাবেশে বড় বড় কথা বলে, এগুলার যদি গডফাদার খুঁজতে যান তাহলে একজন ব্যক্তি। নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না, তাদের পক্ষে তো এই দেশের। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা হচ্ছে। এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আর তারা কর্মজীবী নারীকে বলে পতিতা। এই ধরনের মুনাফিকদের বাংলার মাটি থেকেই তুলে দেওয়া উচিত। যেমন করে আওয়ামী লীগকে তুলে দেওয়া হয়েছে, ঠিক এইভাবে তাদেরকে বিতাড়িত করতে হবে 12 তারিখের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে। আজকে একটি ব্যতিক্রমধর্মী প্রতিবাদ সভা এখানে হচ্ছে। কি সেই ব্যতিক্রমী প্রতিবাদ? অন্য সময় আমরা প্রতিবাদ করি সরকারের বিভিন্ন অসঙ্গতির আচরণের কারণে, কিন্তু আজকে প্রতিবাদ হচ্ছে সমাজের অর্ধেক অংশ নারী সমাজকে কিভাবে ছোট করা হয়েছে সেই তার বিরুদ্ধে, যেখানে সমগ্র নারী সমাজ ক্ষোভে ফুটে উঠেছে, ক্ষোভে জ্বলে উঠেছে, সেই প্রতিবাদ সমাবেশ করছে আজকে জাতীয়তাবাদী মহিলা দল। আপনারা দেখেন, আমাদের মনে হচ্ছে বর্তমানে এই নির্বাচন আবহে আমরা কিছু কথাবার্তা, কিছু প্রচারণার মধ্য দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমরা যেন আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি। বিশেষ করে নারী সমাজকে যখন এক সময় কন্যা শিশু জন্ম নিলে হত্যা হতো, যে সময় নারীর কোনো মর্যাদা ছিল না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যিনি প্রথম নারীর মর্যাদা দেন, সেই সময়কে বোধহয় আমরা আবার সেই অন্ধকার গহ্বরে ফিরে যাচ্ছি। একটি দল, যেটা ধর্মের দল বলে যারা বিভিন্ন প্রচারণায় করে বেড়াচ্ছেন, সেই জামাত ইসলামের আমরা বলবো তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত একজন ব্যক্তিত্ব। তার মুখ দিয়ে নারী সমাজের বিরুদ্ধে যে কথা বেসেছে আমরা প্রতিবাদ করছি। শুধু প্রতিবাদ নয়, আমরা নিজেরা লজ্জিত হচ্ছি। আমরা মনে হচ্ছে বাংলাদেশ, এদেশের নারী সমাজ যে বাংলাদেশে এতদিন প্রতিটি সংগ্রামে, আন্দোলনে, উন্নয়নে, দেশ গঠনে এগিয়ে এসেছে, যেখানে আমাদের শহীদ জিয়া, যিনি স্বাধীনতা ঘোষক, যিনি বলেছিলেন এদেশের মাটি যেমন পবিত্র, মাও তেমন পবিত্র। কাজে মাটি, মা ও দেশ, এদেরকে ভালোবাসতে হবে, মাকে সম্মান দিতে হবে, আর সেই সম্মানে মা এদেরকে দেশ গঠনে এগিয়ে নিয়ে আসতে হবে। তাই তিনি প্রথম নারী সমাজকে এগিয়ে নিয়ে এসেছিলেন বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে, সংসদে প্রতিনিধিত্ব বাড়িয়ে। আপনারা দেখেছেন তারপরে দেশের একটি বেগম খালেদা জিয়া কিভাবে দেশকে মেয়েদের শিক্ষা দিয়ে, মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, এই গ্রামীণ অর্থনীতিতে মেয়েদের অবদান রেখে কিভাবে দেশকে একটা উন্নয়নের দিকে নিয়ে গেছিলেন। এবং আজকে মেয়েরা বিভিন্ন পেশায়, বিভিন্ন জায়গায় যোগ্যতার প্রমাণ রেখে এবং অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখে আজকে মেয়েরা সব জায়গায় বিচরণ করছে। সেই মেয়েদের চলা বন্ধ করার জন্য আজকে নানা রকম আজে বাজে কথা হচ্ছে। জামাতের আমির বলেছেন, যারা বাইরে কর্ম করেন, যারা বাইরে কাজ করেন, তাদের প্রস্তুতির হিসাবে আখ্যায়িত করা যায়। আজকে আমি বলতে চাই, এই যে একটা গ্রামীণ নারী তার পরিবারকে বাঁচাবার জন্য বাইরে কাজ করে, আজকে আমরা বলতে চাই, আজকে বিভিন্ন পেশায় আমরা আছি, সেখানে আমরা বাইরে কাজ করি। আমাদের তো মনে হয়নি, আমাদের কাছে কেন মনে হয়নি, আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে নারীকে বাইরে
বাইরে আসতে দেবেন না। তার মানে আপনারা নারীকে সম্মান করেন না। আপনার মা একজন নারী, তারই গর্ভে আপনার জন্ম হয়েছে। আপনি বলছেন দক্ষ তরুণ শক্তি, দক্ষ জনশক্তি গড়ে তুলবেন। কিভাবে করবেন? যার মধ্যে সেই জনশক্তি, সেই যুব সমাজ, সেই ছাত্র সমাজ তো মায়ের গর্ভে জন্ম নেয়। সেই মা যদি গায়ের তলে থাকে তাহলে সেই শিশু কি করে বড় হবে? আপনাদের সব বড় বড় কথা আপনারা প্রচারের জন্য বেড়ে বেড়াচ্ছেন। আপনাদেরকে বলে রাখতে হবে এদেশের মা মায়ের দেশের সম্পদ। আমরা জানি বিএনপি হল নারী বান্ধব দল, যে কারণে নারীরা বিএনপিকে ভালোবাসে। আজকে সেই নারীদের বাধা দেওয়ার জন্য আপনারা ভোটের জন্য নানা রকম কথা বলে এবং মেয়েদেরকে অসম্মান করে অশালীন কথা বলে পিছন দিকে ঠেলে ধরছে। আমি শুধু বলতে চাই, আজকে যে সাইবার মুড়ি হচ্ছে, আজকে যে বিভিন্ন জায়গায় সহিংসতা হচ্ছে, আমার শুধু একটা কথাই মনে পড়ছে, এই যে 17 বছর আমরা যখন মেয়েদের অপহরণ, মেয়েদের ধর্ষণ ছিল, তার মানে কি আপনারা তাদের সাথে যুক্ত ছিলেন? না হলে আপনারা দেশে কথা বলতে পারেন না। তাই আমি বলতে চাই, বাংলাদেশ নারী ও সব পুরুষ সমান, সবার অধিকার যেমন সংবিধানে আছে, সবার অধিকার প্রতিটি রাজনৈতিক দলে আছে। আমি জানি যে আমাদের অনেক মহিলা আছেন যারা ডক্টরেট, যারা বিভিন্ন দক্ষ শক্তি, তারা কিন্তু পরিবেশ করছে না। আমাদের মাথা লজ্জায় লজ্জিত হচ্ছে এই কারণে, যে কোনো নারী সামাজিক ইস্যুতে আমরা যদি নারীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করতে পারি, তাহলে এই নারী সমাজকে বারে বারে খেতে ধরবে, আমরা কিছু করতে পারবো না। আমরা জানি বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দল সমগ্র বাংলাদেশের মহিলাদের প্রতিনিধিত্ব করে। তাই আজকে জাতীয়তাবাদী মহিলা দল তারা যে প্রতিবাদ করছে, এই প্রতিবাদের ভাষা প্রতিটি জায়গায় পৌঁছে গেছে। কাজে আগামী 12 তারিখে আপনারা যে আশা করছেন মেয়েদেরকে পিছিয়ে টেনে অন্যতার দিয়ে যাবেন, সেটা আপনাদের পক্ষে সম্ভব হবে না। বাংলাদেশের 12 তারিখে এই নারীদের বুঝিয়ে দেবে কিভাবে শুধুমাত্র মিথ্যাবাচন প্রচারণা দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, জাতীয়তার টিকিটে কথা বলে কোন দল জিততে পারে না। তাই আমি আমার প্রতিবাদ হারিয়ে ডক্টর শফিককে বলতে চাই, আপনি একজন শিক্ষিত লোক, আপনি এই ধরনের কথাবার্তার জন্য আমার মন গুলিয়ে কথা বলেছে, আপনি জনসমক্ষে মেয়েদের কাছে ক্ষমা চান এবং তার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওতে লাইক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।